বৃষ্টি হলেই কেন জানি না ছোটোবেলার কথা খুব মনে পড়ে। রান্নাঘর থেকে একটা অদ্ভুত গরম গরম ভাজার কিছু একটা গন্ধ পেতাম। ঠিক সেই মতো আজকেও খুব বৃষ্টি হচ্ছিল বিকেলবেলা, আর রান্নাঘরের এক কোণে 3টে কলা অনেক দিন ধরেই পাকা পড়েছিল। ভাবলাম কিছু একটা বানানো যাক। যেই ভাবা সেই কাজ, 3টে কলা ভালোভাবে ছাড়িয়ে আলাদা করে নিলাম। এরপর হাত দিয়েই খুব ভালোভাবে কলাটাকে মেখে নিলাম। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো কি বানাতে চলেছি। ঠিক ধরেছো, আজকে বানাচ্ছি পাকা কলা দিয়ে বড়া। তো পাকা কলা 3টেকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে বীজগুলোকে আলাদা করে নিলাম। এরপর এর সাথে দিচ্ছি কোরানো নারকেল, 1 কাপ দিচ্ছি ময়দা, আর ওই কাপেরই হাফ কাপ দিচ্ছি সুজি। দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে প্রায় 2 চামচের মতো গুড় দিয়েছি, তোমরা চিনি দিয়েও করতে পারো। ভালোভাবে সব কিছুকে মাখিয়ে নেব। আমি এখানে আরও কিছুটা ময়দা ব্যবহার করছি, যেহেতু একটু বেশি করেই বানাচ্ছি সেই কারণে। দিয়ে দিলাম মৌরি আর দুধ। দুধ কিন্তু আমি এখানে ওই হাফ কাপের মতোই ব্যবহার করেছি, যেহেতু কলাটা অনেকটাই দেওয়া ছিল সেই কারণে দুধ কিন্তু খুব বেশি লাগেনি। ভালোভাবে মাখিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম বেকিং সোডা আর ওই 1 থেকে 1.5 চামচ দুধ দিলাম। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। দেখো, ঠিক এইভাবে যখন বড়ার মতো করে ছাড়া যাবে মনে হবে, তখনই বুঝতে হবে যে মাখানোটা আমাদের ঠিকঠাক হয়েছে। এখন সাদা তেল উষ্ণ গরম করে একে একে ঠিক যেমন আমরা তালের বড়া বানাই বা ফুলুরি বানাই সেরকমই কিন্তু দিয়ে দেব। দেখতেই পাচ্ছ বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন উল্টে পাল্টে বড়াগুলোকে এরকম লালচে করে ভেজে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। একইভাবে আরও যতটা ব্যাটার আছে সবটাকে দিয়ে বড়াগুলো বানিয়ে নেব। বৃষ্টির বিকেলে বাইরে এরকম টুকটাক শব্দ, আর বাড়ির ভেতরে রান্নাঘরে গরম গরম তেলে ভাজা। তোমাদের কার কার এরকম তেলে ভাজা পছন্দ আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো তোমাদের যদি রেসিপি থেকে থাকে এরকম বৃষ্টির বিকেলে স্ন্যাক্সে বানিয়ে খাওয়ার মতো, সেটাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুচমুচে পাকা কলার বড়া বা ব্যানানা ফিটার্স। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো আজকের এই রেসিপিটা। তাহলে চলো আজকের মতো টাটা।